বন্ধুরা, আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে এমনটা দেখিয়েছিলাম। তারপরে দীর্ঘ সময় কেটে গেছে। রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ কিন্তু কিছুটা হয়েছে, তবে বেশিরভাগটা এখনও কমপ্লিট হয়নি। ইতিমধ্যে একেবারে সম্মুখভাগটা অর্থাৎ রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের সম্মুখভাগটা কীভাবে সাজানো হবে তার একটা ছবিও কিন্তু এখানে প্রকাশিত হয়েছে একটা জায়গাতে। তো সেই সমস্ত দৃশ্যই তোমাদেরকে প্রধানত দেখাবো। আমি এখন দেখতে পাচ্ছ হেঁটে যাচ্ছি রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের একটি ব্যস্ততম প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখান থেকে বিভিন্ন রুটের গাড়ি ছেড়ে থাকে, গেদে, লালগোলা সহ বিভিন্ন রুটের। তো এখানে তেমন ধরনের কোনো কাজ হওয়া কিন্তু আমি আগেও তোমাদের দেখাইনি, আর এখনও কিন্তু দেখতে পাচ্ছি না। 3 নম্বর প্ল্যাটফর্ম ঠিক যেমনটা ছিল ঠিক একই রকমটাই আছে। এমনিতে এখানে তেমন কোনো সমস্যা নেই, শুধুমাত্র একটাই প্রবলেম, তা হলো যে শেড সম্পূর্ণরূপে দেওয়া নেই। মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে, আর অতিরিক্ত বেশি দোকানের উৎপাত এই 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে, যার জন্য মানুষকে তো একটু সমস্যার সম্মুখীন হতেই হয় এই 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে। তবে সেই সমস্যাটাও মানুষ মেনে নেয়, কারণ বলতে গেলে মেনে নিতে বাধ্য হয়, কেননা অনেক সময় এই দোকানগুলোই তাদের অনেক কাজে লাগে। তো আমি প্রথমে এখানে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের একেবারে বাইরের দিকটা যে ডিজাইনে সাজানো হবে সেই ডিজাইনটা যেখানে দেওয়া রয়েছে সেই জায়গাটাতে যাব। এই যে স্টেশনের একেবারে মাথার দিকে দক্ষিণের দিকে যে সাবওয়েগুলি আছে, এই সাবওয়েগুলির কোনো একটা দেওয়ালে এটা লাগানো হয়েছিল। চলো নিচের দিকে যাওয়া যাক, সেখানে কিন্তু দেখতে পারবো হয়তো যদি থাকে। তো এই সাবওয়েতে অর্থাৎ 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাথায় যে সাবওয়ে রয়েছে সেই সাবওয়ে দিয়ে নেমে আসার পরেই কিন্তু এখানে বিভিন্ন ছবি, বিভিন্ন ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনকে কিন্তু এরকমই দেখতে লাগবে। এ পাশে আরও কিছু ছবি লাগানো ছিল কিন্তু উঠিয়ে ফেলেছে দেখতে পাচ্ছি। স্টেশন রিডেভেলপমেন্ট রানাঘাট রেলওয়ে স্টেশন। আর এখানে কিছু ছবি দেওয়া রয়েছে, প্রধানত যেখানে পাইলিং হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে সেই স্থানে এরকম নকশা করা হবে, এরকম ডিজাইন করা হবে। যদিও 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যেখানে পাইলিং হচ্ছে সেখানে জায়গা একেবারেই অল্প, জানি না তার মধ্যে কীভাবে সাজাবে এই কাজগুলোকে। তবে এখানে তো সেরকমই দেওয়া রয়েছে যে এইরকমভাবেই সাজানো হবে। যাই হোক, ওপাশের দিকে এখানে কিন্তু বেশ কিছু লাগানো ছিল ছবি, জানি না কিসের ছবি লাগানো ছিল, এগুলো কিন্তু তুলে ফেলেছে সব। আর এই পাশের দিকে সামনের দিকে কিছু পাই নাকি না, এ পাশের দিকে তো আর কোনো ছবি দেওয়া নেই। এবার আমি এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব, অর্থাৎ 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। সেখানে নতুন কোনো ছবি পাই কিনা সেটাও তোমাদেরকে দেখাবো, যদি পাই তাহলে দেখাবো। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছি এখানে 3টি ছবি দেওয়া রয়েছে। এটিও বিল্ডিংয়েরই ছবি দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। ওই জায়গাটার পরে আর কিছুই দেওয়া নেই, সাবওয়েতে এই ছবিগুলি শুধুমাত্র দেওয়া রয়েছে। তো চলো এবার কাজ কতদূর কী কী হচ্ছে সেগুলো একটু দেখিয়ে দিয়ে আসি তোমাদেরকে। তো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্মে। আর বেরিয়ে আসার পরে প্রধানত তোমাদেরকে যে বিল্ডিংটা দেখাবো তা হলো এই যে এই বিল্ডিংটা। এই বিল্ডিংটা যখন এর আগে ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু এখানে প্লাস্টার এবং রঙের কাজ হচ্ছিল। এখন কিন্তু একেবারে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে বিল্ডিংটা। রং, প্লাস্টার, শাটার, গ্রিল সমস্ত কিছু লাগানো কমপ্লিট। রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে রেলওয়েরই কোনো অফিস হবে হয়তো, এটা যে নতুন বিল্ডিংগুলি নির্মাণ হচ্ছে তার মধ্যে একটি অন্যতম বিল্ডিং এটা হবে, হয়তো স্টাফ রুমও হতে পারে। এছাড়া বাদবাকি 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের দৃশ্য ঠিক যেমনটা ছিল তেমনটাই আছে, কোনোরকম কোনো চেঞ্জ কিন্তু হয়নি। দোকানপাট থেকে শুরু করে স্টেশন, প্ল্যাটফর্ম সব কিছুই। এবার এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের সেই স্থানের দিকে চলে যাব যেখানে হচ্ছিল পাইলিং, মানে রানাঘাট স্টেশনের মেন এন্ট্রেন্সটা যে স্থানে বানানো হচ্ছিল সেই স্থানে। সামনে দেখতে পাচ্ছ প্রায় চলে এসেছি সেই স্থানে। এটা হচ্ছে যে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের পুরনো যে বিল্ডিং, সেই পুরনো বিল্ডিংয়ের একেবারে
এই স্থানে দেখতে পাচ্ছ, এই দেখো এখনও সেই ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে কাজ চলছে। কালো তাঁবু দিয়ে মুড়ে দেওয়া হয়েছে জায়গাটাকে। জায়গাটিকে এমনভাবে ঢাকা রয়েছে যে ক্যামেরাতে কিছু দেখা গেল না, কিন্তু নিজে দেখে যা বুঝতে পারলাম ওখানে কলম বসানোর কাজকর্ম চলছে এই মুহূর্তে, যার জন্য চারিদিক দিয়ে গেট দিয়ে রাখা রয়েছে। বাইরে থেকে কিন্তু ভেতরে কি হচ্ছে কি না হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আর এই জায়গাটাই কিন্তু বর্তমানে 1 নম্বর স্টেশনে প্রবেশের আরও একটা পথ, প্রবেশ পথ বলতে পারো, বাইর পথ বলতে পারো, যা খুশি। এখানে একটা টিকিট ঘরও রয়েছে। এছাড়া এই ঘরটার মধ্যে তো টিকিট ভেন্ডিং মেশিনও ছিল, বাট এটাকে তো তালা মারাই দেখছি এখন। আর পাশেই এখানে টিকিট ঘর একেবারে বসিয়ে দিয়েছে, যেটা খুবই ভালো জিনিস। এবার এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনের ওই ওভারব্রিজটির উপর উঠবো এবং ওখান থেকে দেখার চেষ্টা করব 7 নম্বর যে প্ল্যাটফর্মটা নির্মাণের কাজকর্ম শুরু হয়েছিল তার কি আপডেট, সেখানে কি কাজকর্ম চলছে, কিছু কাজ হয়েছে নাকি আগে যা দেখে গেছিলাম এখনও ঠিক সেইটুকুই রয়েছে, সেটা দেখাবো। দেখে তারপরে ভিডিওটা শেষ করব। তো চলো ওভারব্রিজের উপর ওঠা যাক। উঠে গেছি ওভারব্রিজে। আর এই ওভারব্রিজটি সম্পর্কে তোমরা কম বেশি প্রত্যেকে জানো, রানাঘাটের সবথেকে ব্যস্ততম ওভারব্রিজ। প্রত্যেকটা সময় এখানে মানুষজন দাঁড়িয়ে থাকে, কারণ নিচে যে প্ল্যাটফর্মগুলি রয়েছে সেখানে ট্রেন দিলে তখন এখান থেকে মানুষজন নেমে যায়। আর সেই স্থানে চলে এসেছি যেখানে প্ল্যাটফর্ম নির্মাণের কাজকর্ম শুরু হয়েছিল। আর ঘটনাটা যা দেখতে পাচ্ছি সেটা সত্যি খুবই হৃদয় বিদারক। তোমরা নিজেরাই দেখো, যা আপডেট আগে দেখিয়েছিলাম এখনও ঠিক সেই একই রকমই আছে, কোনো রকম কোনো কাজ হয়নি। আর কেন হয়নি সেটা জানি না। পুরো সেই ইটের লাইন করেছিল এখানে, ইটের লাইনের পরে ঘাস হয়ে গেছে একেবারে। এই তো হচ্ছে এই সাইডটার অবস্থা। এবার অপোজিট সাইডটাতে দেখি আসি, অপোজিট সাইডটাতে দেখি। এদিকে যখন হয়নি ওদিকে আর কি হবে, ওদিকেও সেই একই রকমই আছে। এই দেখো কোনো কাজই এখানে হয়নি। কেন হয়নি, কবে হবে কিছু জানি না। তো এত পর্যন্ত দেখার পরে এতটুকু তো বুঝতে পারলাম যে রানাঘাটে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে, তবে তার গতি খুবই ধীর। প্রথম দিকে যেমন স্পিডে কাজ শুরু হয়েছিল সেরকম স্পিডে হয়তো এখন কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ মাঝে ভোট টোট ছিল, এই জন্য হয়তো কাজ স্থিমিত হয়ে গেছিলো, ধিমিয়ে গেছিলো। তবে আশা করি আবার খুব দ্রুত এই কাজ দ্রুত গতিতে শুরু হয়ে যাবে, এই আশায় রাখছি। আমি প্রায় 3 থেকে 4 মাস পরে এই আপডেটটা দিলাম তোমাদের সামনে, কিন্তু তারপরেও কিন্তু খুব একটা বেশি কাজ যে এগিয়েছে তা বলবো না। শুধুমাত্র 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যেখানে পাইলিংয়ের কাজ দেখেছিলাম সেখানে পিলার বসানোর কাজ চলছে, নিচে ভোতাই ঢালাই হয়ে গেছে। আর উপরে সেই পিলারের মানে কলমের রড খাড়া করা রয়েছে দেখলাম, মানে উপরে কলম বসানো হবে খুব তাড়াতাড়ি। এখন আপাতত ওই জায়গাটাতেই কাজ দ্রুততার সঙ্গে চলছে, বাকি যে স্থানগুলি আছে সেই স্থানে কিন্তু অতটা তেমন কাজে অগ্রগতি দেখতে পাচ্ছি না। বাদ বাকি এই ছিল আপডেট। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো।